শেখ হাসিনা সরকারের অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হিসেবে নিজেকে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন। গত সরকারের সমস্ত কিছুকে অবৈধ ঘোষণা করতে হবে যদি আমাকে যদি বলা হয় যে আমার ওই রায়টি অবৈধ ছিল। মাননীয় একজন সংসদ সদস্য ইশরাক হোসেন, উনি একটি দাবিতে আন্দোলন চালিয়েছিলেন গত অন্তর্বর্তী সরকারের সময়। উনি শেখ হাসিনা সরকারের অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হিসেবে নিজেকে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন এবং আমার যতটুকু মনে পড়ে এই আন্দোলনটি বা ওনার এই দাবিটি ঘটেছিল 2025 সালের মে মাসে, যেই সময়টা আমি অন্তর্বর্তী সরকারের কোনো অংশ ছিলাম না। আমি অন্তর্বর্তী সরকার থেকে 2025 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পদত্যাগ করেছিলাম। ফলে ওনার এই অসত্য তথ্যটিকে সংশোধন করার অনুরোধ রইল মাননীয় স্পিকার। এই জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এটা খুব বেশি দিন আগের ঘটনা নয়। কারণ ওই আন্দোলনের পরে ওনার মনে থাকার কথা, উনি যেই ট্রফির কথা বলেছিলেন, ওই আন্দোলনের পরে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন বৈঠকে গিয়ে মাননীয় সংসদ নেতার কাছে সেই ট্রফিটি দিয়ে এসেছিলেন। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। কার্যপ্রণালী বিধির 274 ধারায় আমাকে ব্যক্তিগতভাবে উদ্ধৃতি দিয়ে একটা অসত্য মন্তব্য করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে দাঁড়িয়েছি। আমি শুধু এই কথাটি বলতে চাই যে যদি অবৈধ নির্বাচনের অবৈধ দাবিদার আমি হয়ে থাকতাম, তাহলে ওই সময় বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের 7 জন বিচারপতির বেঞ্চে আমার রায়টিকে বহাল রাখা হয়েছিল, যেই আদালতের রেফারেন্সের উপরে ভিত্তি করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছিল। সেই সরকারে আমাদের মাননীয় আজকে যিনি সংসদ সদস্য মন্তব্য করেছেন, তিনিও শপথ নিয়েছিলেন। তাহলে সব কিছু অবৈধ করে দিতে হবে, বিগত সরকারের সমস্ত কিছুকে অবৈধ ঘোষণা করতে হবে যদি আমাকে যদি বলা হয় যে আমার ওই রায়টি অবৈধ ছিল। কারণ বাংলাদেশের এপেক্স কোর্ট সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের 7 জন বিচারপতির বেঞ্চে আমার রায়টিকে বহাল রাখা হয়েছিল। অতএব আমি এটার তীব্র প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।